হিসাবনিকাশ.com-এ আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখাবো কীভাবে হচ্ছে কাস্টমারকে SMS পাঠাবেন বা যে কোনো সেলের পরে হচ্ছে কাস্টমার SMS পাবে বা নোটিফিকেশান পাবে, এই ব্যাপারে আজকে আলোচনা করব। যদিও ব্যাপারটা হচ্ছে ইজি, তারপরে হচ্ছে কাস্টমারের রিকোয়েস্টের সাথে আমরা এই কাজটি আজকে আপনাদেরকে দেখাবো। হিসাব নিকাশ সম্পর্কে একটু বলে নিই। হিসাব নিকাশ হচ্ছে অনলাইন একটি ERP সফটওয়্যার, যেটা দিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারবেন, সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। ঠিক আছে, তো আমরা সরাসরি কাজে চলে যাব। এখানে আপনি আপনার সফটওয়্যার লগ ইন করার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে বিজনেস সেটিংসে চলে যাবেন। এখানে একটা সেটিংস আছে SMS সেটিংস। এই SMS সেটিংসের মাধ্যমে কী করতে পারবেন? কাস্টমারকে নোটিফিকেশান করতে পারবেন। যেমন কোনো কাস্টমার কোনো কিছু পারচেস করছে আপনার দোকান থেকে বা শপ থেকে, তখন কাস্টমার সরাসরি একটা SMS পাবে, বা কাস্টমারের লেজারে কত টাকা আছে ওটা রিমাইন্ড দেওয়ার জন্য একটা SMS পাঠাতে পারেন। এই ব্যাপারগুলি করা যাবে। এখানে SMS সার্ভিসের মধ্যে দুইটা ডিফল্ট দেওয়া থাকে, একটা হচ্ছে নেক্সমো, একটা হচ্ছে টুইলো। এই দুটো হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস। আপনার নেক্সমোর ওয়েবসাইট থেকে অথবা টুইলিওর ওয়েবসাইট থেকে গিয়ে ওদের অ্যাক্সেস টোকেন এবং SRE নাম্বার নিয়ে বসাই দিলে হবে। কিন্তু বাংলাদেশে এগুলি হচ্ছে অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, যেহেতু এগুলি ডলারে পেমেন্ট করতে হয়। সেজন্য হচ্ছে আজকে আমরা আদার সার্ভিস নিয়ে কথা বলবো। আদার সার্ভিস হচ্ছে বাংলাদেশে অনেকগুলি সার্ভিস পাওয়া যায়। SMS সার্ভিস বাল্ক অ্যামাউন্টে অল্প রেটে হচ্ছে আপনার ওরা SMS সার্ভিসটা দিয়ে থাকে। এটার মধ্যে একটা জনপ্রিয় হচ্ছে বাল্ক SMS বিডি। এটা আমাদের কেউ না, আমাদের ওয়েবসাইটে কোনো কিছু না, এটা একটা থার্ড পার্টি বাল্ক SMS বিডি। ওরা হচ্ছে আপনার SMS সার্ভিসটা দিয়ে থাকে। তো আপনি যে কোনো SMS সার্ভিস প্রোভাইডার থেকে আপনি ওদের থেকে কতগুলি সেটিংস নিতে হবে, যেমন হচ্ছে URL, স্যান্ড প্যারামিটার নেম, ঠিক আছে, মেসেজ প্যারামিটার নেম, এগুলি নিয়ে এখানে বসাই দিলে হচ্ছে আপনার SMS সার্ভিসটি চালু হয়ে যাবে। সেজন্য আজকে আমরা দেখাবো কীভাবে হচ্ছে এই জিনিসগুলি বসাইতে হয়। এখানে সবগুলি ফিল আপ করার দরকার নাই, যেগুলি ইম্পর্টেন্ট ফিল্ড সেগুলি ফিল আপ করলেই হবে। অনেকে এই বিষয়টা বুঝে না, সেজন্য হচ্ছে এই ভিডিওটা আজকে করা। তো আমরা সরাসরি ভিডিওতে কাজে চলে যাই। এখানে আমি একটা আপনাকে লিঙ্ক দিব, বাল্ক SMS বিডির। এই লিঙ্কটা আপনাকে আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব। আর আমাদের ওয়েবসাইটে কীভাবে করতে হবে এটা একটা টোটাল প্রক্রিয়া এখানে দেওয়া আছে, এই লিঙ্কটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এখানে একদম সোজা এই যে ফিল্ডগুলি এখানে দেওয়া আছে, এই ফিল্ডগুলি ইয়াগুলি বসাই দিলে হবে। এখানে আপনার যেগুলি বাল্ক SMS বিডির জন্য প্রযোজ্য, যেমন URLটা বাল্ক SMS বিডি দিবে আপনাকে, এই জিনিসগুলি কোথায় পাবেন? এই জিনিসগুলি পাবেন হচ্ছে ডেভেলপার অপশানে। আমি ডেভেলপার অপশানটা ক্লিক করব না, কারণ এখানে হচ্ছে আপনার API কিটা দেওয়া থাকে। সেজন্য হচ্ছে আপনার সেই সুরক্ষার জন্য ডেভেলপার অপশানটা আমি ক্লিক করব না। বাট আমি জিনিসগুলি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে হচ্ছে এটা কোথায়? বাল্ক SMS বিডিতে OTP সেটিংগুলি ইয়েস করার পরে ডেভেলপার অপশানে ক্রিয়েট করবেন। ডেভেলপার অপশানে ক্রিয়েট করলে একটা লেখা থাকবে জেনারেট API কি। তখন একটা জেনারেট API কি ক্লিক করবেন, ক্লিক করে সেভ দিবেন। আপনি এই ধরনের অনেকগুলি ফাংশন পেয়ে যাবেন এটার মধ্যে, যেমন হচ্ছে URL, সেন্ড প্যারামিটার, মেসেজ প্যারামিটার নেম, রিকোয়েস্ট মেথড, ঠিক আছে, প্যারামিটার কি, ঠিক আছে, কি এবং যে কির ভ্যালুটা ওই কিটা থাকবে, ঠিক আছে, এই সবগুলি পেয়ে যাবেন এই হচ্ছে ডেভেলপার অপশানে গেলে। তো আমরা দেখানোর সাথে বুঝা দিতেছি এখানে কী ফিল আপ করবেন। যেহেতু হচ্ছে আমরা নেক্সমো এবং টুইলো থেকে SMS সার্ভিসটা পারচেস করছি না, সেক্ষেত্রে URL হবে জাস্ট এখান থেকে কপি করে বসাই দিবেন। যদি বাল্ক SMS বিডি থেকে আপনি পারচেস করেন, অন্য যে কোনো SMS সার্ভিসে গেলেও হচ্ছে আপনার ডেভেলপার অপশানে বা এই ধরনের একটা সেটিংস পাবেন API এর মাধ্যমে SMS পাঠানোর। APIটা হচ্ছে আমি আমার সফটওয়্যার থেকে ওরে কল করব, কাকে? যে থার্ড পার্টি থেকে নিছেন সার্ভিসটা নেবেন, ওকে কল করব। ও হচ্ছে ওর সার্ভার থেকে কাস্টমার এখানে SMS পাঠিয়ে দিবে। এটা বলে API কল। তো সেক্ষেত্রে এখানে যে বাল্ক SMS বিডির প্রথমে URL এর ঘরে URLটা আমরা বসাই দিব। তারপরে হচ্ছে
সেন্ড প্যারামিটার নেমে নাম্বার হবে, মেসেজ প্যারামিটারে মেসেজ হবে, রিকোয়েস্ট মেথড হবে গেট, হেডার কিগুলি প্রয়োজন নাই, এখানে বাকি আছে হচ্ছে এপি প্যারামিটার কি 1। এই পর্যায়ে প্যারামিটার কি 1-এ এপিআই কি জায়গা এপিআই কি বসাই দেব। এখানে যে আপনার কিটা থাকবে এই কিটা অবশ্যই পাবেন হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডার থেকে। এটা হচ্ছে ডেভেলপার অপশানে গেলে আপনি দেখতে পাবেন। এই ডেভেলপার অপশানে গেলে এই জিনিসগুলি পেয়ে যাবেন, কি বসাই দিবেন। তারপর হচ্ছে সেন্ডার আইডি প্যারামিটার কি হবে সেন্ডার আইডিটাও পেয়ে যাবেন। ঠিক আছে, একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আর বাকি আছে হচ্ছে আপনার টাইপ হচ্ছে টেক্সট, এখানে SMS সার্ভিস আদার্স, যেহেতু আমরা অন্য থার্ড পার্টি থেকে নিতেছি, ইউআরএল ঘরে ইউআরএল, এটা হচ্ছে বাল্ক SMS বিডির ইউআরএল। এটা যে পার্টি থেকে নেবেন, মানে যে থার্ড পার্টি থেকে নেবেন, ওরা আপনাকে একটা ইউআরএল দিবে। এটা ওদের ডেভেলপার অপশানে বা সেটিংসের মধ্যে পাবেন, বাল্ক SMS বিডিতে পাবেন ডেভেলপার অপশানের মধ্যে। আমি আবার ডেভেলপার অপশানটা দেখাচ্ছি না, এই কারণে এটা সিকিউরিটি পারপাসের কারণে। মেসেজ অপশানে দিবেন মেসেজ, এখানে 2বার হয়ে গেছে মেসেজ। ঠিক আছে, নাম্বার মেসেজ গেট, এখানে প্যারামিটার হেডার 1 কি এই 3টা লাগবে না, এখান থেকে জাস্ট 3টা ঘর ফিল আপ করে আপডেট সেটিং দিয়ে দিবেন। আপডেট সেটিং দেওয়ার পরে আপনি এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে ড্যাশবোর্ডে গেলে দেখাবো। এখান থেকে হচ্ছে আপনি SMS পারচেস করতে হবে। এখানে খুবই অল্প মূল্যে SMS পারচেস করতে পারবেন। ঠিক আছে, এখানে যেমন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে হচ্ছে 900 টাকা আছে। এই 900 টাকা রিচার্জ করবেন কিভাবে? ওদের পেমেন্ট অপশানে গিয়ে বাই SMS বিকাশ দিলে হচ্ছে আপনি ওদের থেকে টাকা রিচার্জ করতে পারবেন এখানে। তারপর আপনার SMS পাবেন। এছাড়াও আপনার যে কোনো SMS, কুইক SMS এখান থেকে ওরা পাঠানো যায় শর্টকাটে। আচ্ছা, ওগুলি বিষয় না, বিষয় হচ্ছে আমাদেরটা শেখানোর জন্য। জি, আর এই সেটিংসটা করার পরে আপনার SMS চলে যাবে। এখানে টেস্ট করার জন্য আপনি এখানে কোনো মোবাইল নাম্বার দিয়ে সেন্ড SMS দিবেন, SMS চলে যাবে, এখানে আর কোনো কাজ নাই। আর একটা সেটিংস হচ্ছে আপনার নোটিফিকেশান সেটিংসে, নোটিফিকেশান টেমপ্লেটে যখন আপনি যাবেন, ঠিক আছে, নোটিফিকেশান যাওয়ার পরে এখানে কাস্টমার নোটিফিকেশান, ঠিক আছে, এখানে দেখেন আপনি এটা নিজের মতো করে এডিট করতে পারবেন। নিউ সেলে করতে পারবেন, আর পেমেন্ট রিমাইন্ডার, এই দুইটাতে হচ্ছে আপনি SMS পাঠাতে পারবেন। নিউ কোনো সেল হলে সরাসরি কাস্টমার কাছে চলে যাবে, যে কী লেখাগুলি যাবে, ঠিক আছে, কী দিতে চান, ইনভয়েস নাম্বার, এই জিনিসগুলি চলে যাবে, এবং বিজনেস লোগো সহ। ঠিক আছে, নিউ সেলে এখানে হচ্ছে আপনি কি ইমেলের মাধ্যমে পাঠাবেন, না SMS-এর মধ্যে পাঠাবেন, না হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন, এই টিক চিহ্নগুলি যখন দিবেন তখন হচ্ছে আপনার SMS-টা চলে যাবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমি সেভ দিলাম। ঠিক আছে, কাস্টমার পেমেন্ট রিমাইন্ডারে হচ্ছে গিয়ে হচ্ছে অটো সেন্ড নোটিফিকেশান দিব, SMS দিব, চলে যাবে, আর কোনো কাজ নেই। এরপরে আপনি যখন কোনো সেল করবেন পস সফটওয়্যার থেকে, সেল করার পরে একটা আমি নাম্বার দিলাম, যে কোনো একটা নাম্বার দিয়ে অ্যাড করলাম। ঠিক আছে, সেল করবেন, সেল করার সাথে সাথে কোনো প্রোডাক্ট সেল করার সাথে সাথে যখন সেল ক্রিয়েট করবেন, একটা নোটিফিকেশন একদম সেম যে বডিটা আপনি লিখছেন এখানে, ওই যে নোটিফিকেশান টেমপ্লেটে ওই বডিটাই, মানে বডির টেমপ্লেটটাই আপনার ইয়েতে চলে যাবে, কাস্টমার কাছে চলে যাবে। জি, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। হিসাব নিকাশ সম্পর্কে একটু বলে রাখি। হিসাব নিকাশ হচ্ছে একটি অনলাইন ERP সফটওয়্যার, যেটি লগ ইনের মাধ্যমে, ব্রাউজার লগ ইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন। আমাদের বাকি যে টিউটোরিয়ালগুলি আছে এগুলির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।